আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ থেকে শেখ হাসিনার স্বৈরাচারকে সরিয়ে নতুন করে আবার তারেককে স্বৈরাচার হিসেবে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং এতে যেন কেউ স্বৈরাচার হতে না পারে সেজন্য গণ অভ্যুত্থান হয়েছিল এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উল্লেখ্য, নাহিদ ইসলামের আহ্বানে কিন্তু এক দফা ঘোষণা করা হয়েছিল এবং নাহিদ ইসলাম এক দফার জনক। তিনি শেখ হাসিনাকে তাড়ানোর জন্য এক দফার ঘোষণা করেছিলেন। এরপর জানাবো নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দায়িত্ব পেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে। মায়েদের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এর বিরোধিতা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে মঞ্চ। দীর্ঘ ২ দশক পর আবারও রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে রংপুর জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহীদ আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করে নির্বাচনী জনসভা সব মিলিয়ে রংপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবেন তারেক রহমানের এই আগমন। জানাবো সাতক্ষীরায় রেকর্ড সংখ্যক বিজিবি মোতায়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স মোতায়েনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো থামছে না অস্ত্র বিস্ফোরকের চালান, বাড়ছে সহিংসতার ঝুঁকি। সিলেট বিভাগে অস্ত্র বিস্ফোরক চালান প্রবেশ থামছে না, ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ ও নির্বাচন সংশ্লিষ্টদের কাছে বিষয়টি উদ্বেগের। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় হচ্ছে বৈঠক। আজ সেনাপ্রধানের উপস্থিতিতে বিজিবি সেক্টরের কমান্ডারদের উপস্থিতিতে জেলা প্রশাসকের পৃথক পৃথক বৈঠক হয়েছে। এই বৈঠকে নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বিজিবি সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই বললেন নাহিদ ইসলাম। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোন স্বৈরাচারকে বাংলাদেশে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউ যাতে স্বৈরাচার হতে না পারে সেজন্য গণ অভ্যুত্থান হয়েছিল এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ নরসিংদী ২ পলাশের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় সব কথা বলেছেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, একটি দল প্রথম থেকে সংস্কারের বিরোধিতা করে আসছে। তারা ফ্যাসিবাদীর আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৫ই আগস্টের পর দেখলাম তারা এই প্রতিশ্রুতিতে নাই। তারা জাতিসংঘে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আপনারা মিলিয়ে নেবেন কে কি প্রতিশ্রুতি দেয়, তা কতটুকু রক্ষা করে। জনগণের কাছে কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। আগামীর নির্বাচনে তারা বিজয় হলে তাদের দেয়া একটি কথাও তারা রাখবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ২০০৮ সালে শেখ হাসিনা বলেছিলেন দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় নাই ১০ টাকা কেজি চাল খায়। দেশের মানুষের দুর্ভাগ্য, দেশে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে হাসিনা। আবারও ঋণখেলাপি ৬০% নেতাকর্মীদের নিয়ে আরেকজন এসেছে ফ্যামিলি কার্ড দিতে। এর যে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা আশ্রয় দিচ্ছে। সবাইকে সব বিষয় নিয়ে এখনই সজাগ হতে হবে।
নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দায়িত্ব পেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়লাভ করব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামাতের আমির। তিনি মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। এজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। জামাতের আমির আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে এখন যে জামাত ইসলামের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন করে আবার বিস্ফোরণ যে সৃষ্টি হয়েছে, বিস্ফোরণের এবং জন আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য জামাতের আমির আরও জানিয়েছেন, আমরা চাই নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা হবে এবং এই বাংলাদেশে কোনো হানাহানি, কোনো মারামারি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি দেশবাসীকে আগামীতে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি ও 11 দলীয় জোটের যে আসন রয়েছে, সেসব আসনে আসলে সবাইকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন, বাংলাদেশের মানুষ যে সুযোগ পেয়েছে, এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে দেয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ। দীর্ঘ 20 বছর পর রংপুরে আসছেন তারেক রহমান। দীর্ঘ 2 দশক পর আবারও রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে রংপুরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত থেকে শুরু করে নির্বাচনী জনসভা, সব মিলে রংপুরের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছেন তারেক রহমান। এরই আগমন। দলীয় কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে তারেক রহমান পীরগঞ্জ জুলাই আন্দোলনে নিহত প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ এবং সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব বুলু। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শুক্রবার জনসভা রংপুরের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। রংপুরে দীর্ঘদিনের বৈষম্যর কথা তুলে ধরে তিনি বলেছেন, রংপুর বরাবরই অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমরা আশা করছি বিএনপির নেতৃত্বাধীন আগামী নির্বাচনে এই বৈষম্য দূর হবে এবং রংপুরে একটি টেকসই উন্নয়নে যুক্ত হবে বলে মনে করেন তারা। সেজন্য সেই ঘটনা অনুযায়ী তারা এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে ভোট দেওয়ার মধ্য দিয়ে জয়যুক্ত করার প্রতি আহ্বান জানিয়েছে। তারা মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবথেকে বিপুল ভোটে এগিয়ে থাকবে এবং তারা নতুন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এমনটাই জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, সাতক্ষীরায় রেকর্ড সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবির রেকর্ড সংখ্যক ফোর্স মোতায়েনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে সকল সদস্যের ব্যক্তিগত ছুটি বাতিল করে ব্যাপক ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দক্ষিণ পশ্চিম রিজিয়নে যশোর আওতাধীন 18টি জেলার 108টি উপজেলার 62টি সংসদীয় আসনে প্রায় 200 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরই মধ্যে সর্বোচ্চ 6 প্লাটুন মোতায়েন থাকবে এবং এ লক্ষ্যে 93টি অস্থায়ী বেস ক্যাম্প
স্থাপন করা হবে। পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ক9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম র্যাব এবং কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিজিবির সদস্যরা। এজন্য বিজিবির পক্ষ থেকে আজ এই বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিজিবির সদস্যরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তারা কাজ করছে।